আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখবো বলেন তো? আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং বলবো। আমরা আর্টিকেল তো বলতে পারি, কন্টেন্টও বলতে পারি, একই কথা। হ্যাঁ, তো এই আর্টিকেল বা কন্টেন্ট আমাদের লাগবে কিসের জন্য? গেস্ট পোস্ট অথবা ওয়েব 2.0, এই দুইটা কাজের জন্য আমাদের এটা লাগবে। আমরা প্রথমে এইটা আর্টিকেল এইটা শিখবো, তারপর আমরা এইগুলো শিখবো। হ্যাঁ, প্রথমে কীভাবে করতে হয় এটা। তো আর্টিকেলটা মানে লেখার জন্য বাইরের কাছে কিছু ইনফরমেশন নিতে হবে। আর্টিকেল লেখার জন্য বাইরের কাছে কিছু ইনফরমেশন নিতে হবে, বুঝতে পারছেন? সেই ইনফরমেশনগুলো আমি দেখাচ্ছি। আর যে ইনফরমেশন লাগবে ওগুলোকে আমরা কি বলি? বাইরের কাছ থেকে আমাদের যে ইনফরমেশন লাগবে কি বলি ওগুলোকে? বায়ার রিকোয়ারমেন্ট। মানে এই কন্টেন্ট আর্টিকেল লেখার জন্য বা এই কাজগুলো করার জন্য আমাদের যে ইনফরমেশন লাগবে সেগুলোকে আমরা বলি বায়ার রিকোয়ারমেন্ট, বুঝতে পারছেন? বায়ার রিকোয়ারমেন্ট লাগবে, এটা খুবই কমন কথা। বায়ার রিকোয়ারমেন্ট অনেকবার পরিচিত আছে রাস্তাতে, বায়ার রিকোয়ারমেন্ট। তো আমাকে এর আগে অনেক বাইরে কাজ দিচ্ছে, আমি সেই কাজগুলো দেখে আপনাকে, হ্যাঁ, কাজ দিচ্ছে বাইরে কেমন ইনফরমেশন দিচ্ছে সেটা দিয়ে আমি দেখি আপনাদেরকে, এবং আপনাদের প্র্যাকটিস করতে হবে একইভাবে। আমি একটা ওইরকম ইনফরমেশন বের করি। আচ্ছা, বাইরে হচ্ছে এই ইনফরমেশনগুলো দিছে, বাইরে আমাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে বাইরে, বুঝতে পারছেন? আমি বাইরের কাছে চাইছিলাম, এই ইনফরমেশনগুলো বাইরে আমাকে দিয়ে দিয়ে দিছে। তো এগুলাকে বলে যে বায়ার রিকোয়ারমেন্ট। দেখেন উনি আমাকে বাইরে কী কী দিছে। আমি প্রথমে ওনার ওয়েবসাইট ইউআরএলটা দিছে, তো ওয়েবসাইট ইউআরএল দিছে। এখানে হচ্ছে এখানে আমাকে এই যে টাইটেলটা দিছে এখানে, এবং এখানে কিওয়ার্ড দিছে। ওয়েবসাইট অ্যাড্রেসটা দুইবার দিছে আর কি এখানে। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেসটা দুইবার দিছে। তার আগে আমি এটা দেখাই আপনাদেরকে, মানে এই কাজটা করার জন্য আমাদের কী কী লাগবে, বাইরে কী কী লাগবে দেখাচ্ছি। আমাদের প্রথম লাগবে হচ্ছে ইয়ার ওয়েবসাইট ইউআরএল। তার মানে কি? এটা কার ইউআরএল? বাইরের ওয়েবসাইট ইউআরএল, মানে বাইরের যে ওয়েবসাইট আছে বা ডোমেইন আছে ওইটা দিতে হবে। তারপর হচ্ছে টাইটেল, সে আমাকে টাইটেল দিবে, মানে কিসের উপরে হচ্ছে আমাদের আর্টিকেল বা কন্টেন্ট লিখতে হবে, একটা টাইটেল দিবে আমাদেরকে। তারপর আমাদের হচ্ছে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড দেবে, যে কিওয়ার্ডগুলো বেস করে আমরা লিখব। তো এই ইনফরমেশনগুলো আমরা বাইরের কাছে নিয়ে নিব। এই ইনফরমেশনগুলো বাইরে আমাদেরকে যেখানে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে আমাকে, এখানে তাদের ওয়েবসাইট ইউআরএল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, এখানে কিওয়ার্ড দিচ্ছে। তো এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, বলছি প্লিজ অ্যাটেনশন দ্যাট দ্য স্ট্রাকচার অফ অ্যাঙ্কর টেক্সট হুইচ আই লিস্টেড বিলো। উনি বলছে যে কোনটার সাথে কোন, এখানে এই যে এই কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ডের সাথে হচ্ছে আমাকে এটা অ্যাঙ্কর লিঙ্ক দিতে বলছে। আর কিওয়ার্ডের সাথে রেফারেন্স দিতে, ওখানে এটা রেফারেন্স দিচ্ছে, এটা দরকার নেই আমাদের বলছে ন্যাকিউএল, এটা আমাদের ন্যাকিউএল বসা দিতে বলছে সরাসরি। সি মোর লিকুইড ইন দ্য কন্টেন্ট, এখান থেকে আমাকে কন্টেন্ট দেখতে বলছে, এখানে কন্টেন্ট আছে এখানে। তো যাই হোক, এত কিছু এখন আমাদের যে উনি যে কিওয়ার্ড দিচ্ছে আমাদেরকে, সেই কিওয়ার্ডে বেস করে আমাদের কন্টেন্টটা লিখতে হবে, বুঝতে পারছেন? আমাদের ইনফরমেশন দিয়ে গেছে, আমাদের এই কন্টেন্টগুলো লিখতে হবে,
আমাদের যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডগুলো বেস করে আমাদের কন্টেন্টগুলো লিখতে হবে কিওয়ার্ডগুলো দিয়ে। আচ্ছা, কন্টেন্ট লেখার ক্ষেত্রে কন্টেন্টটা দুইভাবে লেখা যেতে পারে, হ্যাঁ, দুইভাবে লেখা যেতে পারে। এটা ডিপেন্ড করবে যে বাইরে আপনাকে কেমন পেমেন্ট করছে। যে বাইরে আপনার যদি বেশি পেমেন্ট করে, বেশি টাকা যদি পেমেন্ট বেশি ডলার দেয়, ওইরকম আমরা হচ্ছে 100 ওয়ার্ডের জন্য 1000 ওয়ার্ডের জন্য যে আমরা নিজেরা লিখি, 1000 ওয়ার্ডের জন্য আমরা মিনিমাম হচ্ছে আমরা $20 নিই। 1000 ওয়ার্ড লেখার জন্য আমরা যদি নিজেরা লিখি, নিজে হাতে লিখি, বুঝে শুনে যদি আমরা নিজে লিখি, ওইখানে একটা আর্টিকেল লেখার জন্য শুধু আমরা $20 নিই। বুঝতে পারছেন? আর্টিকেল লেখার জন্য ওইরকম। যদি বাইরে যদি চাই যে ইউনিক বা নিজে যদি ওইভাবে বেশি পেমেন্ট করে আমাদেরকে, আমরা নিজেরা লিখে দেবো $20 দিয়ে। আর যদি আপনারা নিজেরা যদি নিজেরা লিখতে না পারেন, আপনি বাইরের কাছে অর্ডার নেবেন, অর্ডারটা নিয়ে আপনি সেই আর্টিকেলটা হচ্ছে অন্য একজনকে লিখে নেবেন, তাকে আপনি $5 দিলেন অথবা $10 দিলেন, তাকে দিয়ে লিখে নিয়ে আপনি পরে আর্টিকেলটা ওনার কাছে লিখে নিয়ে আপনি পরে কাজটা করে দেবেন। তারপরে আপনি তখন $10 প্রফিট থাকবে, তাই না? আর আপনি যদি নিজে পারেন তাহলে আপনার তো $20 প্রফিট থাকবে। যদি না পারেন তখন অন্য কাউকে দিয়ে লিখে নেবেন। ওকে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার নিজে হাতে যদি লেখেন। আর যদি বাইরে যে পেমেন্ট যদি কম দেয়, আপনাকে পেমেন্টটা কম দিল, তখন আমরা কি করব, যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা অনলাইন থেকে কপি পেস্ট করে ওটাকে রিরাইট করে আমরা কপি পেস্ট করে রিরাইট করে আমরা ওইটা ইউনিক করে তারপর আমরা বাইরেকে দিয়ে দেবো। ওইটা আমরা অনেক দ্রুত করতে পারি যা ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ, বাইরে নিব অবশ্যই, কোনো উনি বুঝতে ওটা কপি পেস্ট থাকবে না ওটা। হ্যাঁ, ওটা 100% ইউনিক, কপি পেস্ট থাকবে না, 100% ইউনিক হবে। তাহলে হচ্ছে আমরা শিখি কীভাবে হচ্ছে অনলাইন থেকে আর্টিকেলটা কীভাবে তৈরি করব, সেটা আমি শিখাচ্ছি আপনাদেরকে। আর আর্টিকেল যে ইংলিশে ভালো, অনেক ভালো লেখালেখি করতে হবে, সে নিজে লিখে দেবে। আর যারা ইংলিশে ভালো লেখালেখি করতে পারে না, তারা এখান থেকে অনলাইন থেকে কপি পেস্ট করবেন। না না, পেজ দিয়ে দেবে না। যাই হোক, কী দেবে আমি তো বলছি, উনি আপনাদেরকে ওয়েবসাইট ইউআরএল দেবে, টাইটেল দেবে, কিওয়ার্ড দেবে, এগুলো দিয়ে দিবে। যেমন এখানে আমাকে দিয়ে দিছে ওয়েবসাইট ইউআরএল দিয়েছে, এখানে টাইটেল দিয়েছে, এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে আমাকে। আমার দিকে খেয়াল করেন স্যার, এদিকে স্যার আমার দিকে খেয়াল করেন। তাহলে এখন আমরা যাচ্ছি আমরা আর্টিকেলের কন্টেন্ট লিখবো। কীভাবে? আমাদেরকে বাইরে কিওয়ার্ড দিয়ে সেই কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট লিখবো। দেখেন কীভাবে আমি লিখি। বাইরে এই কন্টেন্ট দিচ্ছে, আমরা এই কিওয়ার্ডটা হচ্ছে কপি করব। কপি করে আপনারা এখানে গুগল আসবেন, গুগল এসে সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করবেন। আচ্ছা, গুগলে আসা কিওয়ার্ডটা পেস্ট করার পরে এখানে দেখবেন কিছু কোশ্চেনের মতো অপশন থাকবে, কোশ্চেন। এখানে কোশ্চেন, আমরা যে কিওয়ার্ডটা লিখছি এইটা বেস করে কোশ্চেনগুলো আসছে। তারপরে কি করবেন, এখানে যে অ্যারো আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেগুলো এরকম প্যারা আকার আছে ওইগুলো নেবেন। যেমন আমি এটা কোশ্চেনটা সহ এইটুকু আমি কপি করব, এই ফুল স্টপ পর্যন্ত। আর ডেট আছে এটা নেব না, আমরা এই পর্যন্ত আমরা কপি করে আমরা একটা ওয়ার্ড ফাইলে রাখবো, অথবা এখান থেকে আমরা এই ফাইলে রাখতে পারি। আমার মধ্যে ওয়ার্ড ফাইল নেই, এমএস ওয়ার্ডটা ফাইলটা নেই। হ্যাঁ, আপনার এমএস ওয়ার্ড ফাইলে রাখবেন। আমি এইখানে রাখি, আমি ড্রাইভে রাখি, নতুন একটা ড্রাইভ ফাইল নেই। আমি ইনস্টল দেওয়ার জন্য আনছিলাম, এটা একটু প্রবলেম আছে। এটা গুগল শিটের মধ্যে করতেছি, আমার মধ্যে মানে এমএস ওয়ার্ডটা এখানে মানে ইনস্টল দেওয়া নেই। হ্যাঁ, আমি দিয়ে নিব, সমস্যা নেই, ক্লাসের পরে আমি দিয়ে নিব। এখন ওটা দিতে গিয়ে আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না, এটা থাকলে অবশ্যই ভালো হতো। মানে সফটওয়্যারটা আনছি, এটা হচ্ছিল না। এখানে যেগুলো এরকম প্যারা আকারে থাকবে ওগুলো নেবেন, যেগুলো 1 লাইন 2 লাইন লেখা থাকবে ওগুলো নেবেন না। 1 লাইন 2 লাইন, এটা 1 লাইন লেখে ছেড়ে নিলাম না, আমি এখানে ক্লিক করলাম। এটা প্যারা আকারে আছে, এটা আপনি নেবো, এই পর্যন্ত কপি করবেন। আমরা এখানে রাখি এটা। হ্যাঁ, ওটা অ্যান্সার আছে, বাট 2 লাইনের। হ্যাঁ, আমরা একটু বড়টা নেব, 2-3 লাইন থাকে এরকম।
এটা নিলাম। স্যার প্রশ্ন সহ নিতে হবে না? হ্যাঁ, প্রশ্ন সহ নিবে। আচ্ছা আচ্ছা। আর এটা আবার দেখি আমরা, এটা আমরা কপি করি। এবার আমরা 500 ওয়ার্ড নিব, 500 ওয়ার্ড। 500 ওয়ার্ড বুঝা যায়, এমএস ওয়ার্ডে বুঝা যায়। এই পাশে লেখা ওঠে এখানে, এখানে লিখলেই পেজ দিলে এখানে বোঝা যায়। এখানে হ্যাঁ, এটা বোঝা যাবে। এখানে বোঝা যাচ্ছে না, এটা এখানে বোঝা যাবে। এখানে এই পাশে হ্যাঁ লেখা উঠবে কতগুলো ওয়ার্ড হয়েছে, এখানে বোঝা যাবে। আবার এখানে আসবে। হ্যাঁ বেশি, হ্যাঁ 2-4-100 ওয়ার্ড বেশি হলে সমস্যা নেই, 50 ওয়ার্ড বেশি হলে সমস্যা নেই। কাটার দরকার নেই তো, একটু বেশি হলে সমস্যা নেই তো। সমস্যা নেই। নিম্নে 500, হ্যাঁ উপরে যা হোক সমস্যা উপরে যা হোক সমস্যা নেই। এভাবে পারবেন না নিতে এভাবে? এইভাবে আপনারা 500 ওয়ার্ড নেবেন এইভাবে। আচ্ছা, অনেক সময় হয় কি যে আপনি এখানে যে কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ডে সার্চ দিচ্ছেন, তখন এই কোশ্চেন এই অপশনগুলো আসে না। অনেক সময় এই যে কিওয়ার্ডে এখানে কোশ্চেন অপশনগুলো আসে না, তখন কি করবেন? যে কোশ্চেন মার্ক যদি না থাকে তখন কি করবেন? তখন হচ্ছে আপনি এখানে দেওয়ার পরে আপনারা নিচে অনেক অপশন পাবেন। দেখেন এই নিচে কিছু অপশন থাকবে এরকম, এই যে সাজেস্টেড কিছু কিওয়ার্ড থাকে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে ক্লিক করবেন, বুঝতে পারছেন? এগুলোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি এখানে কোনো এরকম কোশ্চেন কোনো অপশন পাচ্ছেন কিনা, দেখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, যদি এগুলোর মধ্যে ক্লিক করার পরে এটা আবার না হয় এটাতে আবার ক্লিক করবেন, দেখবেন কোশ্চেন মধ্যে আসে কিনা। হ্যাঁ, যদি আসে নেবেন। তারপরে যদি না আসে তখন কি করবেন? তখন কি করবেন? তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আগে পরে কিছু অ্যাড করবেন, যেমন হোয়াট ইজ হেভি ডিউটি গ্যাস টিউব। হ্যাঁ, এখানে আপনারা হোয়াট ইজ জায়গায় হোয়ার ব্যবহার করতে পারেন, হোয়ার অ্যাড করতে পারেন। এটা স্যার দেখবেন। তো এখানে একটা কোশ্চেন মার্ক অ্যাড করতে পারেন এখানে, বুঝতে পারছেন? অথবা একটু কেটে দিয়ে বলতে পারেন, একটু কেটে দিতে পারেন একটু। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কি করবেন আপনারা আগে পরে কিছু অ্যাড করে অথবা কেটে আপনি সার্চ দিয়ে দেখবেন এখানে হ্যাঁ আসছে কিনা। অবশ্যই আসবে, ম্যাক্সিমাম আসবে। তারপরে যদি না আসে তখন কি করবেন? হ্যাঁ আচ্ছা, যদি না আরও অপশন আছে, তারপরে যদি না হয় তখন হচ্ছে আপনারা আসবেন যে এখানে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে এখানে হচ্ছে আপনারা আসবেন বিং, BING, বিং। বিং আরেকটা গুগলের মতো, আরেকটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন গুগলের মতো। এটা রেখে ইন্টার দেবেন, দিয়ে এই যেখানে আসছে এটা ক্লিক করবেন। এটা গুগলের মতো। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। এখন হয়েছে, পাই যাবেন তাই না? আচ্ছা, বিং আসবেন। বিংয়ে এখানে কিওয়ার্ডটা রেখে দিয়ে দেবেন, এখানে জয়েন করে দেবেন, সমস্ত ক্লাসে পাবে। এখানে আমরা একইভাবে সার্চ দেবো এখানে। হ্যাঁ, তো ওখানে না পেলে আমরা এখানে পাবো, বুঝতে পারছেন? ওখানে না পেলে এখানে পাবে। এখানে যদি না পান তখন কি করবেন? এখানে একইভাবে এখানে নিচে এসে সার্চ দেবেন, বুঝতে পারছেন? এখানেও একইভাবে নিচে এগুলা ক্লিক করে সার্চ দেবেন। তারপরে যদি না আসে কি করবেন? একইভাবে এখানে অ্যাড করবেন আগে পরে কিছু, বুঝতে পারছেন? একেবারে আগে পরে কিছু অ্যাড দেবেন। হ্যাঁ আসবে, একইভাবে সার্চ দেবেন। তারপরে যদি না পান তখন কি করবেন? আচ্ছা, তারপরে যদি না পান তখন হচ্ছে কাজ হচ্ছে আপনার এই যে এখানে যে অপশন আছে না, প্রতিটা ওয়েবসাইটের নিচে কিছু লেখা থাকে এখানে। হ্যাঁ, 2-3 লাইন করে, 2-3 লাইন করে লেখা থাকে। হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে কপি করবেন, এই যে এটুকু নেবেন, এইভাবে এটুকু করে কপি করবেন। এখানে কোশ্চেনটা পাবেন না এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলা প্যারা আগে নেবেন। হ্যাঁ না, সমস্যা নেই। এই প্যারা এই এই এই
পেজে শেষ, তারপরে পেজে আসবেন, 2 নম্বর পেজে আসবেন, এখান থেকে নেবেন এগুলা, হ্যাঁ? যেগুলো একটু প্যারাটা একটু বড় আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? বুঝতে পারছেন? পারবেন না? ওকে, এখানে আমি ভিডিওতে করতেছি, কোথায় কোথায় গেছি দেখতে পাচ্ছেন তো এটা। আচ্ছা, সাপোজ হচ্ছে আপনারা হচ্ছে এই আর্টিকেলটা তৈরি করছেন, হ্যাঁ, এটা লিখছেন, 500 ওয়ার্ড হয়েছে, এখানে দেখতে পাবেন এমএস ওয়ার্ডের, এখানে দেখতে পাবেন 500 ওয়ার্ড। এখন এই আর্টিকেলটাকে আপনাকে মানে ডেভেলপ করতে হবে, এই আর্টিকেলটা ডেভেলপ করতে হবে, ইউনিক করতে হবে, যাতে মানে এটা বাইরে মানে জন্য কোনো ওয়েবসাইটের জন্য কোনো সমস্যা যেন না হয়। বুঝতে পারছেন? বাইরের জন্য ওয়েবসাইটে যদি কোনো সমস্যা যেন না হয়, তার জন্য এটা ইউনিক যেন হয়, আমরা লেখছি, হাতে লেখছি ওইরকম যেন বোঝায়, এটাকে ডেভেলপ করতে হবে। বুঝতে পারছেন? এটা ডেভেলপ করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি। ডেভেলপ করার জন্য প্রথমে এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে ক্লিয়ার ফরম্যাট একটা অপশন আছে, হ্যাঁ, ক্লিয়ার ফরম্যাট, এটা আপনার এই পাশে ওয়ার্ডের এই পাশে পাবেন, এখানে আশেপাশে পাবেন ক্লিয়ার ফরম্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে বোল্ড ছিল যেগুলো ছিল সবই চলে গেছে ক্লিয়ার ফরম্যাট। বুঝতে পারছেন? এটা এখন হচ্ছে এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এখানে একটা ওয়েবসাইটে চলে আসবেন, অন্য একটা ওয়েবসাইটে আসতে হবে, এখানে নতুন একটা ট্যাব নিলাম, এখানে লিখবেন রিরাইট আর্টিকেল, রিরাইট আর্টিকেল, হ্যাঁ, এটাতে আসবেন, এই যে এটা থেকে আসবেন, হ্যাঁ, এই ওয়েবসাইটেতে। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, তাহলে সহজ হবে আপনাদের জন্য, তাহলে খুঁজতে হবে না আপনারা, জাস্ট এখানে ক্লিক করে চলে যাবেন এখানে। এখন এটা আমরা রিরাইট করব, এখানে রিরাইট আমরা নিজেরা হাতে করতে অনেক সময় লেগে যেত, এটা আমরা এই সফটওয়্যার দিয়ে করবো এটা। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা পুরোটা কপি করছি না, এটা পুরোটা কপি করছি, কপি করে এখানে আসবো, এখানে আমরা পুরোটা পেস্ট করে দেবো, এখানে পেস্ট করছি, পেস্ট করার পরে এখানে একটা ক্যাপচা আছে, আই এম নট রোবট, এটা হচ্ছে সলভ করতে হবে, এটা এখানে ক্লিক করব। মানুষের ক্যাপচা সলভ করতে বলে, আমরা চাচ্ছে না, এই ক্যাপচা সলভ করুন, তারপরে এই রিরাইট টেক্সট এটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, এই বক্সটা রিরাইট হয়ে নিচে নতুন একটা বক্স আসছে, এই যে, তো এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট অ্যামাং, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আর যেটা দেখেন একটু চেঞ্জ আছে লেখা, এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স লেখা আছে, তাই না? ওখানে আছে কন্ট্রাস্ট, একই কথা না, চেঞ্জ হয়ে গেছে, এইটা ওইটা কিন্তু এক না, কিন্তু চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে। আমরা কি করব তখন, এই যে এটা আমরা মাঝখানে ক্লিক করবো, ক্লিক করে কন্ট্রোল এ চাপবো, তারপর কন্ট্রোল সি চাপবো, চাপে আমরা এই প্রথমে যে কোশ্চেন আছে এটা না, এই পরে একটু আমরা কেটে দেবো পুরাতন এটা, হ্যাঁ পুরোটা ডিলিট করে দিলাম, শুধু প্রথম টাইটেলটা আছে এটা, এখন যেটা আমরা ওখান থেকে কপি করছি এটা পেস্ট করে দেবো, এটা কেটে দিই আমাদের, আমরা সবই রিরাইট করবো, কিন্তু প্রথম যে কোশ্চেন আছে সেটা রিরাইট করবো না, এটা রিরাইট করলাম। বুঝতে পারছেন কীভাবে রিরাইট করতে হয়? হ্যাঁ, প্রথম এই কোশ্চেনটা শুধু রিরাইট করবেন না, বাকিটা রিরাইট করবেন, তার মানে কি আমরা এটা পুরো কপি করে আমরা এই ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে আসে এখানে হচ্ছে আমরা পেজটা করে এখানে আমরা রিরাইট করবো। বুঝতে পারছেন? ওকে, রিরাইট করে আমি আবার দেখাবো, আবার দেখাচ্ছি। আমরা এই ওয়েবসাইটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এখানে ডিরেক্টলি ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আমাদের যে এখানে আর্টিকেলটা আমরা লিখছি এটা আমরা পুরোটা কি করব, কন্ট্রোল এ সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে আমরা যেখানে পেস্ট করে দেবো, যেখানে প্রথম বেলাতে এখানে আমরা পেস্ট করবো, এখানে এটা মুছে দিই, তাহলে পেস্ট করলাম, এখানে পেস্ট করার পরে আমাদের এই যেটা এই ক্যাপচারটা সলভ করতে হবে আমাদের, তারপরে এখানে রিরাইট করতে হবে। এখানে কিন্তু আমার ভিডিও হয়ে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে কিন্তু, তাই না? দেখে বুঝতে পারবেন। এখানে আমরা রিরাইট ক্লিক করবো, রিরাইট ক্লিক করলেই আমাদের এখানে বক্সটা নতুন চলে আসবে। বুঝতে পারছেন? এখন এটা কপি করে আমরা এখানে রাখবো, এটা রিরাইট হয়ে গেছে এখন।
তো এটা আমাদের কতটুক ইউনিক হয়েছে, কতটুকু ইউনিক হয়েছে সেটা আবার চেক দিতে হবে আমাদের, কতটুকু ইউনিক হয়েছে। ইউনিক করার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, ওইটাতে আমরা চেক দেবো। সেটা হচ্ছে এই যে প্লাগারিজম চেকার, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। এটা হচ্ছে এই স্মল এসএ টুলস, এটাতে আসবেন। স্যার যেটা লিংক ভিডিওটা দিয়ে দিয়েছেন স্যার, ওটা তো থেকেই যাবে। হ্যাঁ থেকে যাবে অবশ্যই, তাছাড়া তো পরবর্তীতে আমাদের আর প্রবলেম হবে। হ্যাঁ থেকে যাবে। এটা একটা সেভ করে রাখবেন। এই যে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়েছি, জাস্ট এখন ক্লিক করবেন, এবার লিঙ্কে খুঁজে পেতে ক্লিক করলে আপনার চলে আসবে। এটা আচ্ছা, প্লাগারিজম চেকার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে আর্টিকেলটা রিরাইট করছি ওটা আমরা কপি করব এখান থেকে, এখান থেকে কপি করব, কপি করে আমরা এই যে এখানে পেস্ট করব। মানে এখানে আমরা এখন পেস্ট করে আমরা প্রমাণ বুঝতে পারবো কতটা ইউনিক হয়েছে, কতটা ইউনিক হয়নি। আচ্ছা এখন আসি, তাহলে হচ্ছে কি আমরা আর্টিকেলে এখানে পেস্ট করছি, তাই না? সবাই দেখেন। আচ্ছা স্যার, ওইটা পরে করেন, আমি করে দেবো স্যার, ওইটা পরে করেন আমি করে দেবো, হেল্প করে, সমস্যা নেই। এখন আমার সাথে শেয়ার করেন, আমি করে দেবো এটা। আচ্ছা এখানে আমি কি প্লাগারিজম চেকার এখানে আসছি, এসে এখানে পেস্ট, আমি কি আর্টিকেল এখানে পেস্ট করছি, তাই না? তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে এখানে আই এম নট রোবট, এটাতে টিক দিবেন। তারপরে যে চেক প্লাগারিজম, এখানে ক্লিক করবেন। প্লাগারিজম চেক করতেছে, দেখেন প্লাগারিজম চেক করতেছে, চেক করতে ইউনিক আসলে সব এভাবে চেক করে ঘুরতেছে না, চেক করতেছে, চেক করতেছে। দেখেন এখানে হচ্ছে আপনার মানে 95% ইউনিক হয়েছে, 5% হচ্ছে আমাদের প্লাগারিজম হচ্ছে, কপি হয়েছে। এন্ড কোনটা প্লাগারিজম সেটা আমাদের এখানে দেখা যাবে। এই যে লাইনটা হচ্ছে প্লাগারিজম ধরা পড়ছে, এটা এই লাইনটা। তো আমরা এই লাইনটা কপি করব, এই লাইনটা কপি করব, কপি করে আমরা এই যে এখানে আসবো, এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল এফ চাপবেন, কন্ট্রোল এফ, তারপর এখানে ওই লাইনটা এখানে পেস্ট করে দেবেন, এর সাথে এখানে দেখাবে লাইনটা, এখানে লাইনটা দেখাচ্ছে। আপনারা চাইলে কি করতে পারেন, এই লাইনটা কেটে দেন, এখানে এই লাইনটা কেটে দেন। এখন একটু 100% নিবি স্যার, যেটা প্লাগে দেবো ওটা। এর আমরা কি করতে পারি, এই যে এখানে অপশন আছে যে রিডাইরেক্ট প্লাগারিজম কন্টেন্ট, আমরা এটা ক্লিক করে এটাকে আমরা এই করে মানে আবার রিডাইরেক্ট করতে হবে এটাকেই, এই আমরা ক্লিক করি। এখানে দেখাচ্ছে কতগুলো ওয়ার্ড হয়েছে, 143, 443। তো যাই হোক, এখানে এসে এই লাইনটা কেটে দিবেন আপনারা। হ্যাঁ
এই লাইন কেটে দিলেন। এখন কি হয়েছে আমাদের এটা 100% ইউনিক হয়েছে একটু, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমরা কি করছি, প্রথমে একটা আর্টিকেল লিখছি, তাই না? একটা আর্টিকেল লিখছি, আর্টিকেল লেখার পর আমরা ওটাকে কি করছি, ডেভেলপ করব। ডেভেলপমেন্ট হচ্ছে কি, আমরা ওটাকে রিরাইট করছি, তাই না? রিরাইট করছি, রিরাইট করার পর আমরা কি করছি, এটা প্ল্যাগারিজম আমরা চেক করলাম, বুঝতে পারছেন? ওটার জন্য লাগবে, জি হ্যাঁ হ্যাঁ, দুইটার জন্য লাগবে এটা। তাহলে আমি আবার রিপিট করি, তাহলে আমরা কি করছি, প্রথমে একটা কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ দিছি, সার্চ দিয়ে আমরা যে কোশ্চেন আকারে যে মানে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো আমরা কপি করছি, তাই না? এটা কপি করে আমরা কি 500 ওয়ার্ড আমরা বানাবো, 500 ওয়ার্ড। 500 ওয়ার্ড বানানোর পরে আমরা ওইটা কি করছি, আমরা রিরাইট করছি ওইটাকে, তাই না? রিরাইট করছি, রিরাইট করার পর আমরা কি করছি, যে প্ল্যাগারিজম চেক দিছি যে কতটুকু ইউনিক হয়েছে। আচ্ছা, আমাদের প্ল্যাগারিজম চেক দিছে, আমাদের 100% ইউনিক হয়েছে। এখন এটাকে আরও কিছু কাজ আছে এটা, তো এটা একটু আপনারা একটু পড়বেন, হ্যাঁ, যদি সময় থাকে এটা একটু পড়বেন, পড়ে আপনি মানে বাইরের সময়কে পজিটিভ কথা আছে এরকম কথা থাকতে হবে, বাইরের সময় কোনো নেগেটিভ কথা আছে এরকম কোনো কথা থাকা যাবে না। বাইরের সময়কে যদি নেগেটিভ করা থাকে তাহলে কি তার কাজে লাগবে? কাজে লাগবে না। আপনারা পড়ে যদি পারেন করবেন, সমস্যা নেই, যদি না পারেন কোনো সমস্যা নেই, একটু পড়বেন, পড়ে দেখুন বাইরের সময়কে পজিটিভ কথা আছে কেন, এটা বুঝতে পারছেন? যদি কেউ সময় পান পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আপনি এখানে কন্ট্রোল F চাপবেন, কন্ট্রোল F চেপে এখানে 3টা ডট ক্লিক করবেন, 3টা ডট দেবেন এখানে। দেখেন আমি 3টা ডট দিছি বলে দেখেন এখানে 3টা অতিরিক্ত ডটগুলো সে দেখাচ্ছে। আমরা যখন সাধারণ নিজে হাতে লিখবো আমরা কি এতগুলো ডট দিব না। যদি এরকম করে ডট বেশি থাকে বাইরে বলবে যে উনি মনে হয় কপি পেস্ট করছে কোথাও থেকে, সেজন্য আমার কী করতে হবে, 3টা ডট আছে এগুলো কেটে দিতে হবে, একটা ডট রাখতে হবে ইউনিক করার পরে। তারপর আবার এন্টার দিবেন, আবার হচ্ছে মানে আর ওখানে নেই, মানে 3টা ডট এর অতিরিক্ত ডট কোথাও নেই। তারপরে এখানে অতিরিক্ত কোনো সাইন কোনো সিম্বল কোনো কথা থাকলে আমরা ডিলিট করে দেবো যাতে ইউনিক মনে হয়। তারপর আমরা হচ্ছে অনেক সময় যে মানে এই কোমাগুলো বেশি থাকে, নেই, এটার মধ্যে নেই কোমা। অনেক সময় হচ্ছে আপনার অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকে, যেমন .com, অনেক সময় অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকে, যদি থাকে ওটা ডিলিট করে দেবেন। এখন নেই, যদি এখানে থাকতে তাহলে বের হয়ে যেত এখানে। এটা কীভাবে আনবেন আবার দেখাচ্ছি, এটা কি আনার জন্য কীভাবে আনবেন। এই ঘরটা আনার জন্য কন্ট্রোল F চাপবেন, কন্ট্রোল F চাপবেন, তাহলে এই ঘরটা চলে আসবে। জি বলেন। আর্টিকেলের মাঝে আপনার ইয়া দেওয়া থাকে, ওয়েবসাইটের ঠিকানা যদি চাই তাহলে কি করব স্যার? এটা অন্য কোম্পানির ঠিকানা থাকলে ওটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় যদি অন্য কোনো কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে ওটা ডিলিট করে দিতে হবে, কেটে দিতে হবে। ওটা আমরা যদি .com এখানে লিখি তাহলে খুঁজে বের করবে এখানে .com এর কোনো ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট সাধারণত .comই থাকে, তাই না? অনেক সময় .net থাকে, নেট থাকে এটা। তো এখন এগুলো নেই, বুঝতে পারছেন? যদি এগুলো থাকে, হ্যাঁ, যদি এগুলো থাকে, যদি একাধিক ডট থাকে কেটে দেবেন, যদি কোনো ওয়েবসাইটে থাকে এখানে কেটে দেবেন, বুঝতে পারছেন? কেটে দেবেন এগুলো। যদি এখানে যদি অন্য কোনো ওয়েবসাইট থাকতো তাহলে কি বাইরে অ্যাকসেপ্ট করবে? তার লেখার মধ্যে অন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকবে, অ্যাকসেপ্ট করবে না, কেন করবে না, সেদিন কেটে দিতে হবে। প্রশ্নবোধক থাকলে কোনো সমস্যা নাই, গুগল এটা পছন্দ করে, প্রশ্নবোধক মানে অ্যান্সার এগুলো গুগলে পছন্দ করে, একটু ভালো। আচ্ছা, এইভাবে অতিরিক্ত সিম্বল সাইন বা ওয়েবসাইট থাকলে ওটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আরেকটি ডিলিট করতে হবে। এটা আবার হচ্ছে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে দেবেন, ফ্রন্ট লেখার এখানে দেবেন টাইম নিউ রোমান দেবেন, এখানে এই ফ্রন্টগুলো টাইম নিউ রোমান দেবেন, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবার হচ্ছে আপনার এটা এখানে ফ্রন্ট সাইজটা একটু চেঞ্জ করে দেবেন। এখানে কত আছে, 11 আছে না, এখানে 12 দেন এখানে, এটা। তারপরে এখানে প্রথম যে এটা আছে কোশ্চেন আছে এটা বড় করবেন, এটা বোল্ড করবেন, এটা একটু বড় করবেন, এটা সবগুলো 14 করবেন, সবগুলোরই এগুলা বড় করবেন, বোল্ড করবেন, বড় করে দেবেন, বুঝতে পারছেন? প্রতিটা টাইটেলে এগুলো সবগুলাই বড় করে দেবেন,
বোল্ড করবেন, এটা বোল্ড করবেন, বড় করবেন। এর আগে সবাইকে আমি এমএস ওয়ার্ডটা দেখাইছি, হ্যাঁ, মানে এটাতে আমি ভালো হইতো আর কি স্যার। হ্যাঁ সমস্যা নেই, পারবেন। এমএস ওয়ার্ডটা লিখতে ভালো হতো, এটা দাও তো সমস্যা নেই, এমএস ওয়ার্ডের মতোই প্রায়, এটা খুব বেশি পার্থক্য না। পারবেন না এইভাবে বড় করতে? ঘুম আসতেছে কার? আচ্ছা, এখন হচ্ছে কি, এখন এই যে এগুলাকে আপনারা সাইডে করবেন, এখন হচ্ছে মোটামুটি। ওকে, এখন আমাদের আর্টিকেলটা ডেভেলপ হয়ে গেছে মোটামুটি 100% ইউনিক হয়েছে। আমরা অতিরিক্ত কোনো ওয়েবসাইটে বা সিম্বল সাইন থাকলে সব ডিলিট করে দিয়েছি, আমরা এটাকে আপডেট করছি, এটা আপডেট হয়েছে না? হ্যাঁ আপডেট হয়েছে, মানে আর্টিকেলটা রেডি হয়েছে। এখন আর একটু কাজ আছে, এখন হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক বসাতে হবে, একটা কাজ আছে। তার মানে এখন কাজ হচ্ছে যে বাইরে যে কিওয়ার্ডটা দিচ্ছে না, সেই কিওয়ার্ডটা কি করবেন আপনারা, এখানে কপি করবেন, কপি করে এখানে মাঝখানে যে কোনো এক জায়গায় রাখবেন, শেষের দিকে রাখলে মাঝখান দিকে রাখবেন এক জায়গায়, এভাবে এক জায়গায় রাখবেন। রাখার পরে এটা আবার সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে, মানে এখানে লেখা আছে লিঙ্ক লেখা আছে, বাট এমএস ওয়ার্ডে ওখানে হাইপার লিঙ্ক লেখা থাকবে, এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক লেখা থাকবে, এখানে যে লিঙ্ক লেখা আছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে বাইরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখানে দিয়ে দেবেন। যেমন বাইরের ওয়েবসাইটে কোনটা, এই যেটা, মিডিলে দিব এটা। হ্যাঁ মিডিলে দেবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে এইখানে অ্যাপ্লাই করে দেবেন। বাইরে দেওয়া সেট করা শেষ। হ্যাঁ এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন দেওয়ার সাথে সাথে দেখেন অন্য কালার হয়ে গেছে এটা। এবং সবার শেষে হচ্ছে আপনার সরাসরি লিঙ্কটা এখানে রেখে দেবেন, সরাসরি লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, বুঝতে পারছেন? সেট করার পরে আবার লিংক লিখে দিতে হবে। হ্যাঁ এটা সরাসরি দিয়ে দেবেন, এটা বলে অ্যাঙ্কর লিঙ্ক, এটা বলে অ্যাঙ্কর লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর লিঙ্ক, আর এটা বলে নেক লিঙ্ক, মানে সরাসরি দিয়ে দেবেন এটা। হ্যাঁ আচ্ছা, আবার দেখাচ্ছি এই কিওয়ার্ডটা এখানে আবার বসাবেন। হ্যাঁ কিওয়ার্ডটা এখান থেকে কপি করবেন, এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করবেন, কপি করে ওয়ার্ডের যে কোনো এক জায়গায় বসাবেন, সাপোজ হচ্ছে এখানে বসাবেন, হ্যাঁ শেষে এক জায়গায় বসাবেন। বসার পর এটা কী করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লিঙ্ক লেখা আছে, এমএস ওয়ার্ডে লেখা থাকে হাইপার লিঙ্ক, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অপশন আছে, এখানে বাইরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, এখানে এটা বাইরের লিঙ্ক আছে ওয়েবসাইট, এটা এখানে নিচে ওকে লেখা থাকবে। হ্যাঁ এমএস ওয়ার্ডের নিচে ওকে লেখা থাকবে, এটা এখানে আসছে, এই যে অ্যাপ্লাই করবেন। এবং শেষে সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা যে কপি করে আছে না, এই লাস্টে এখানে দিয়ে দেবেন। এই তো এখন কি করবেন, এটা সেভ করে রাখবেন, আর এগুলো রেডি হয়ে গেছে, সেভ করে রাখবেন। এখানে সেভের অপশন থাকবে, আপনার কম্পিউটারে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। আচ্ছা আরেকটা কাজ আছে, এখন যে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা দিচ্ছে বাইরে, যে কিওয়ার্ডটা দিচ্ছে বাইরে, এই কিওয়ার্ড দিয়ে একটা ইমেজ নিতে হবে গুগল থেকে, একটা ইমেজে রাখতে হবে, একটা ইমেজে লাগবে। এখানে সার্চ দেবেন, এখানে গুগলে যাবেন, এখানে কিওয়ার্ড লেখার পরে এখানে এই যে ইমেজ আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নেবেন, যে ইমেজে অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকবে না, এরকম অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকলে সেটা নেওয়া যাবে না, বুঝতে পারছেন? এখানে সুন্দর সুন্দর যে ইমেজটা ভালো লাগে ওই ইমেজটা নেবেন, যাতে অন্য কোনো কোম্পানির নাম লেখা না থাকে, বুঝতে পারছেন? অন্য কোনো নাম লেখা থাকে তাহলে হবে না কিন্তু। এভাবে এখানে সিলেক্ট করুন, না লেখা অবস্থায় পাওয়া যায় স্যার? হ্যাঁ দেখেন আছে কি, তোমার নাম আছে, এটা ইমেজের কোনো নাম আছে কোনো কোম্পানির নেই। এটা কি করবেন এখন, এটা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এই যে সেভ অ্যাজ
সেম ইমেজ এস, এটা আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। এটা কম্পিউটারে সেভ দেবেন, 1 নাম্বারটা সেভ করবেন। ওকে, আর্টিকেল তৈরি করার কাজ হচ্ছে এই পর্যন্ত আমাদের। তাহলে আমাদের ভিডিওটা এই পর্যন্ত রাখি আজকে।